তোরা বাড়ি যাওয়ার কথা দেখলাম, ব্যাগ ট্যাগ গুছা নিয়ে তুই বাড়ি যেতেছিস, তুই আবার এই জায়গায় বসিয়েছিস, মানে বুঝলাম না কিছু। তুই তো আমার ফেলি বাড়ি যাওয়ার জন্য আবার নিজে আসে বসিয়েছিস কেন? আরে বন্ধু আর কোশ নি, মন মেজাজ আছে খারাপ, মাথা মাথা নষ্ট। তুই বয়স ভয় নে। ঠিক আছে বুঝলাম, কি সমস্যা সেটা কয়েকটা আগে বাড়ি যাস নাকি? বাড়ি যাবো কিভাবে? ফোনে টাকা পাইছি, টাকা দেবে না শুনলাম, ফোনে টাকা পাইছি। এবার নির্বাচন উপলক্ষে তো বাড়ি যাব, টাকাটা না পারি কিরকম হবে? টাকা তো পালাম, টাকা দেবার বিকাশের দোকানে গেলি হাজারে নিবি 30টা সেন্ট মানি, তাও এ এক সমস্যা। এবার আমাকে তো মনে করো যে ডাচ বাংলা রকেট, এবার বুথে নাই টাকা। এবার মনে করো দোকানে গেছি 30 টাকা করে এলো সেন্ট মানি করলেও, এবার যে একবার 10,000 টাকা সেন্ট মানি করবো হবে না, 1,000 টাকা করে সেন্ট মানি করতে হবে। তাহলে কি সহ্য করা যায়? আমার টাকা কয়বার সেন্ট মানি করা যায়? এবার করতে করতে 2বারের মাথায় আর এক জায়গা দিচ্ছি টাকা, ঠেলি আর এক জায়গা তোমার 1,000 চলে, এই বিভ্রান্তি কিটা সহ্য করবি কত দেই? এই কি সহ্য করা যায়? না আসলে এটা কিন্তু কাজটা ঠিক হয় নাই। তোর বাড়ি যাবো না, বাড়ি যাবো না, তোর বাড়ি ইমরুল, আরে কি ব্যাপার, আপনি আপনি আপনার তো বাড়ি যাওয়া কি রে? ছিল, আমি জান না। বাড়ি গেলে না তুই? আরে না, তুমি না বাড়ি করছিলাম ওর কাছে যে কাহিনী শুনলাম, তাতে করে আরে ভাই, আমিও বাড়ি যাই। আমি বাড়ি থেকে সকালবেলা ফজরের নামাজের পরে গেলাম চন্দ্রা গেলাম, আমার এখান থেকে চন্দ্রা গেলাম। এই সবিপুর যাইতে দেখি জ্যাম, একটু হাঁটার পরে আনসার একাডেমি পার হলাম, ওখানেও জ্যাম। কোনোভাবে রাস্তা পার করে একবারে হাঁটি হাঁটি গেলাম, তো ওইদিকে জ্যাম হবে না চন্দ্রা থেকে। আর মোর বাড়ি তো হলো রংপুরে, চন্দ্রা থেকে সহজ হয়। এখন দেখি যে টিকিটের ওখানে দেখি কয় নাই নাই, পরে আবার বলতেছে, যখন বলতেছি যে ভাই 800 টাকার টিকিট, বলতেছে 2,000 টাকা লাগবে। ভাই 1,500 টাকা দেবো, একটা টিকিট দেন। কয় না 2,000 লাগবে। মারাও এখন। তার মানে এই 500 টাকা টিকিট 1,000 টাকা, 800 টাকা টিকিট 1,600 টাকা, 2,000 টাকা। আরে 2,000 তো দেয় না। এইভাবে কত যায়? বাড়ি যাওয়া নিয়ে বাড়ি যাও না, এইভাবে বাড়ি যাওয়া যায় না আর এইভাবে যে কি ভোট দেওয়া যায়? ও ভাই আয় আয় আয়, আমরা তার বদলে এইখানেই বসি। আয় আয়, এইখানেই বসি। বাড়ি যাবো না, ঢাকার শহরে আড্ডা দেবো। আয়। আর কি করা, আড্ডা উঠে দিয়া ছাড়া আর আমাদের তো কোনো কিছু নেই। এই কি রে, বাড়িতে যাই না, এবার বাড়িতে যাওয়া হয় নাই। বাড়িতে ভালো বাড়িতে যাও না, তুমি বসো আনে, বস বস, বসো আমাদের সাথে আড্ডা দাও। আমরা আড্ডা দেই। বাড়িতে আর যাওয়া লাগবে না। তো এবারকার যে নির্বাচনের অবস্থা মোটামুটি অনেকটা প্রত্যাশা